হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি। একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের। সেখানে স্টাফ নার্সের পোস্টের জন্য 19টা ভ্যাকেন্সি এবং মেডিকেল অফিসার পোস্টের জন্য 11টা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং এটা খুব ভালো একটা পোস্ট এবং পার্মানেন্ট পোস্ট, যেটা প্রত্যেক বছর বেরোয় না, এই বছর বেরিয়েছে এবং এখন ফর্ম ফিল আপ চলছে। সব থেকে ভালো জিনিস যেটা হলো, এটার জন্য আলাদা করে কিন্তু কোনো এক্সাম হচ্ছে না, শুধুমাত্র তোমাদের মার্কস বেসিসে এবং পার্সোনাল ইন্টারভিউয়ের ওপরে এই পার্মানেন্ট পোস্টে কিন্তু তোমরা জয়েন করতে পারবে। তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব চলো দেখে নিই। আমরা গুগলে গিয়ে তাদের অফিসিয়াল যেটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা গিয়ে অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে নেবো আগে। www.wbpdcl.co.in সেখানে গিয়ে আমরা তাদের কেরিয়ার সেকশানে যাব। কেরিয়ার সেকশানে গেলে কিন্তু এই রকম একটা পেজ খুলে যাবে। সেখানে আমরা ফার্স্ট যে নোটিফিকেশানটা দেখতে পাবো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার। একটা দেখতে পাবো WBPDCL রিক্রুটমেন্ট স্ল্যাশ 2021/05 ফর দ্য পোস্ট অফ মেডিকেল অফিসার অ্যান্ড স্টাফ নার্স। আমরা সেটা যদি ডাউনলোড করি তাহলে অফিসিয়াল ওয়েবসাইটটা, অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড হবে। তো সেখানে আমরা দেখতে পাবো যে WBPDCL is a government of West Bengal enterprise engaged in the business of generation of electricity in state of West Bengal and intends to engage medical officer and staff nurse through walk-in interview for its power stations or project located at different places across the West Bengal. স্টাফ নার্সের পোস্টটা বেসিক পে হচ্ছে 29,000, পে লেভেল 4 আর পে ব্যান্ড 2। ভ্যাকেন্সি আছে 19টা। হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট ইন এনি স্ট্রিম উইথ degree or diploma in general nursing and midwifery from any institute recognized by state nursing council and having registration with authorized nursing council। মানে জিএনএম বা বিএসসি যে কোনো স্ট্রিমেরই কেউ অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে। ম্যাক্সিমাম এজ লিমিট অ্যাজ অন 1/11/2021 32 বছর। 32 বছরের নিচে যারা আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর স্টাফ নার্সের ক্ষেত্রে আনরিজার্ভড আছে 6টা এবং রিজার্ভেশনও কিন্তু SC ST OBC এগুলোর কিন্তু রিজার্ভেশন আছে। সেগুলো তোমরা নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে যে কতগুলো রিজার্ভেশন কোন ক্যাটাগরিতে আছে। সিলেকশন প্রসেস কি? মেডিকেল অফিসারের জন্য পার্সোনাল ইন্টারভিউ 100 মার্কসের হবে, আর স্টাফ নার্সের জন্য হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট অর এনি স্ট্রিম with degree or diploma in general nursing midwifery from any recognized institute by state nursing counseling having registration with authorized nursing council। এটা 40 মার্কস। এই যে রেজাল্টটা, সেই রেজাল্টের ওপরে 40 মার্কসের কিন্তু 40 মার্কসের ওপরে কিন্তু মার্কস দেওয়া হবে। additional marks for marks 51 to 555 and so on। মার্কস ডিভিশনটা এখানে দেওয়া আছে। মার্কস অবটেন্ড ফর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আফটার পাসিং আউট অফ কনসার্ন কোর্স 6 months to 1 year, সেটা 10 মার্কস দেওয়া হবে। মোর দেন 1 year টু 1.5 বছর 15 মার্কস দেওয়া হবে। 1.5 বছর থেকে 2 বছর 20 মার্কস দেওয়া হবে। মোর দেন 2 years এক্সপিরিয়েন্স থাকলে 25 মার্কস দেওয়া হবে। মানে বুঝতেই পারছো এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা এরা দেখছে এবং এক্সপিরিয়েন্সটা ভীষণ ম্যাটার করছে। যাদের 2 বছর বা তার বেশি এক্সপিরিয়েন্স আছে তারা ম্যাক্সিমাম 25 মার্কস পেতে পারো এবং 6 মাস থেকে 1 বছর 10 মার্কস, 1 বছর থেকে 1.5 বছর 15 মার্কস এবং 1.5 বছর থেকে 2 বছর সেটা কিন্তু 25 মার্কস তোমরা এক্সট্রা পাবে। আর পার্সোনাল ইন্টারভিউ হবে 15 মার্কসের। এইভাবে মার্কস ডিভিশন করে 100 মার্কসের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ের মধ্যে সেইভাবে মার্কস ডিভিশন করে দেওয়া আছে। অ্যাকর্ডিং টু ইয়োর মার্কস তারা কিন্তু সিলেক্ট করবে। ইন্টারভিউটা কোথায় হবে?
ওয়াক ইন ইন্টারভিউ শ্যাল বি হেল্ড অন, ডেট দিয়ে দিয়েছে 10/12/2021 ফ্রাইডে, ডিসেম্বরের 10 তারিখ ফ্রাইডে, ফ্রম 10:30 AM to 2 PM অ্যাট দ্য বিদ্যুৎ উন্নয়ন ভবন, ব্লক LA, প্লট নাম্বার দিয়ে দিয়েছে সেকশন 3, বিধাননগর, কলকাতা। Candidates are requested to come with filled in annexer A, annexer এটার নিচে দেওয়া আছে, with 2 recent passport size photograph লাগবে, self attested copy of class 10 or matriculation certificate যেটা হলো proof of age, educational certificate, তোমার যা যা সার্টিফিকেট আছে, মার্কশিট অফ MBBS ডিগ্রি বা নার্সিং ডিগ্রির যে মার্কশিট আছে সেটা, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো কিন্তু সমস্ত তোমাকে নিয়ে যেতে হবে, অ্যালং উইথ অরিজিনাল টেস্টিমোনিয়ালস। এগুলোর জেরক্সও নিয়ে যাবে এবং এগুলোর অরিজিনালও কিন্তু তোমরা নিয়ে যাবে। আর কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। Candidates must write their name in the application form as it appears in the educational certificate of matriculation or equivalent examination. যার নাম লেখা আছে উইদাউট স্পেলিং মিস্টেক, যেন ঠিকঠাক নাম লেখা হয়, কারণ পরে সেটা চেঞ্জ করা যাবে না। আর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। সুতরাং অ্যাপ্লিকেশন যেটা ফিল করবে খুব ভালো করে ক্লিয়ারলি যেন লেখা থাকে এবং যেন ইনকমপ্লিট না থাকে, পুরো কমপ্লিট করে কিন্তু রাখবে। Before appearing for walk-in interview, the candidate should ensure that he or she fulfills the eligibility criteria and other norms mentioned in the advertisement. Details once submitted at the time of filling up of application shall be treated as final and no changes shall be allowed thereafter. যেটা আগে বললাম যে ভালো করে তোমরা তোমাদের নাম, তোমাদের অ্যাড্রেস বা তোমাদের যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স যেগুলো তোমরা এন্টার করছো, খুব ভালো করে কিন্তু তোমরা নির্ভুলভাবে এন্টার করো, কারণ একবার সাবমিট হয়ে গেলে পরে কিন্তু চেঞ্জ করতে দেওয়া হবে না। আর যারা গভর্নমেন্ট বা সেমি গভর্নমেন্ট বা কোনো অটোনমাস বডিতে কাজ করছো তাদের কিন্তু একটা এনওসি লাগবে। কখন? যেদিন ইন্টারভিউ থাকবে সেই দিনই কিন্তু এনওসি লাগবে। উইদাউট এনওসি ইন্টারভিউতে কিন্তু অ্যালাউ করা হবে না। আর ম্যান্ডেটরি ডকুমেন্টস কী কী বলে দিয়েছে এরা, ডিউলি সাইন্ড অ্যান্ড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক অথবা অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভালো করে সাইন করে তোমরা নিয়ে যাবে, একটা ব্ল্যাঙ্কও নিয়ে যেও। আর 2 copies অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অরিজিনাল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স টেস্টিমোনিয়ালস, অরিজিনাল যা যা আছে তার অরিজিনাল নিয়ে যাও আর জেরক্সও নিয়ে যাও। সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশান অফ এজ, কোয়ালিফিকেশান অফ ডিগ্রি অর ডিপ্লোমা সার্টিফিকেট উইথ অল সেমিস্টার ওয়াইজ অথবা ইয়ার ওয়াইজ মার্কশিট, কপি অফ কাস্ট কমিউনিটিস সার্টিফিকেট, কপি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে, যারা পিডব্লিউডি এর এগেনস্টে করতে চাইছো অ্যাপ্লাই তারা, বা কোনো যদি তোমাদের স্পেসিফিক সার্টিফিকেট থাকে, কাস্ট সার্টিফিকেট থাকে, তাহলে সেই সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। এইগুলো গেল ম্যান্ডেটরি ডকুমেন্টস। এবার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু এই ফর্মের শেষে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যানেক্সার এ বলে লেখা আছে, ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ, এখানে পোস্টের নাম লিখবে। আর এখানে পুরো টু কাকে করতে হবে অ্যাপ্লিকেশান সেটাও দেওয়া আছে, তোমাদের শুধু জাস্ট ব্ল্যাঙ্ক জায়গাগুলোকে ফিল আপ করতে হবে। ফুল নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ফাদার্স নেম অথবা হাজব্যান্ডস নেম, অ্যাড্রেসের মধ্যে পার্মানেন্ট প্রেজেন্ট, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের দেখো ব্র্যাকেটে লেখা আছে পুট 0 বিফোর এনি সিঙ্গল ডিজিট, যেমন কারোর জন্মদিন যদি 5/7/2000 হয় বা 1995 হয় তাহলে 5-এর আগে 0 অবশ্যই লিখবে, 7-এর আগে 0 অবশ্যই লিখবে, যেটা এক্সাম্পলে দেওয়া আছে। এজ অ্যাজ অন 11/11/2021, কী এক্স্যাক্ট এজ হচ্ছে, কত বছর, কত মাস, কত দিন, সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে। এডুকেশনাল অ্যান্ড প্রফেশনাল অ্যান্ড কোয়ালিফিকেশান সেগুলো তোমরা লিখবে। এক্সামের নাম, বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটাও লিখবে, এবং তার সাথে সাথে অ্যাটাচ করে দেবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট বা সার্টিফিকেট।
ক্যাটাগরি যদি জেনারেল হয় জেনারেল, কিংবা যদি এসসি হয় এসটি হয় বা ওবিসি হয় তাদের কিন্তু সার্টিফিকেট অবশ্যই অ্যাটাচ করবে। যদি কেউ ফিজিক্যালি ডিসেবলড থাকে, পিডব্লিউডি থাকে, তাহলে সেখানে তারও কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে এবং কত পার্সেন্টেজ ডিসেবিলিটি সেটা কিন্তু দিতে হবে। এছাড়াও সেক্স, ন্যাশনালিটি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার এগুলো দিতে হবে। এক্সপিরিয়েন্স, কোথায় কাজ করেছো, কতদিন কাজ করেছো, এবং তার সাথে কিন্তু অবশ্যই করে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাটাচ করবে। যারা এখন স্টিল ওয়ার্কিং আছো তারা অবশ্যই নিজের ইনস্টিটিউশন থেকে স্টিল ওয়ার্কিং সার্টিফিকেট নেবে, সেটা নিয়েও কিন্তু তোমরা অ্যাটাচ করবে। তারপর শেষে ডেট থাকবে এবং নিজের সিগনেচার অবশ্যই থাকবে। আর যারা নন ক্রিমি লেয়ার তাদের জন্য কিন্তু একটা স্পেশাল সার্টিফিকেট দিয়েছে, যেটা তোমাদেরকে ফুল করে ফিল আপ করে কিন্তু নিয়ে যেতে হবে। তোমাদেরকে বলে রাখি, এটার জন্য কোনো কিন্তু তোমাদের অনলাইনে বা অফলাইনে আলাদা করে অ্যাপ্লাই করার দরকার নেই। যেদিন ওয়াক ইন ইন্টারভিউয়ের ডেট দিয়েছে সেদিন সমস্ত কিছু ফর্ম ফিল আপ করে নিয়ে গিয়ে তোমরা ইন্টারভিউ অ্যাটেন্ড করবে, এবং সেটাই হলো একমাত্র স্টেজ, আর কোনো স্টেজ নেই, একটাই সিঙ্গেল স্টেজ। আর এটা মিস করো না, অবশ্যই ইন্টারভিউটা দিও, এটা খুব ভালো একটা সার্ভিস তোমাদের জন্য। এবং এটার পোস্টিং হবে মোটামুটি যারা পাওয়ার রিলেটেড যে সমস্ত থার্মাল পাওয়ার স্টেশন আছে, যেটা ব্যান্ডেলে একটা আছে বিটিপিএস, সেখানকার হসপিটালে হতে পারে, বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গলের আরও যেখানে যেখানে আছে সেগুলোতে কিন্তু হতে পারে। অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।